ময়মনসিংহের বিক্ষোভের খবর এবারে জানবো। সেখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। সহকর্মী বাবুল আহমেদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে। বাবুল, বিক্ষোভ পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন সেখানে? অদিতি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ময়মনসিংহের শিকারীকান্দা বাইপাস মোড় যেটি, সেখান থেকে নেত্রকোনা, শেরপুর, জামালপুর বিভিন্ন রোডের দূরপাল্লার যানবাহন ঢাকা যাতায়াত করে, ঠিক এই পয়েন্টে তারা বেলা 12:30 থেকে এই অবরোধ কর্মসূচি অর্থাৎ সড়ক ব্লকের তারা পালন করছেন তাদের 6 দফা দাবি। এবং তারা বলছে যতক্ষণ না পর্যন্ত এই 6 দফা দাবি আদায় হবে ততদিন পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা তাদের সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এই যেটি 6 দফা যেটি বলছিলাম যে এর মধ্যে রয়েছে যে যারা প্রকৌশলী যারা রয়েছে, ডিপ্লোমা প্রকৌশলী, তাদের যত ধরনের পদোন্নতি আছে তাদের জন্য 50% তাদের জন্য নির্ধারিত করে রাখতে হবে এবং তাদেরকে যে হুমকি দেওয়া হচ্ছে জবাই করে হত্যা করা হবে এবং নানাভাবে যে ভয়ভীতি দেখানো হচ্ছে সেটি তারা দৃষ্টান্তমূলক বিচার এবং যারা হুমকি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি করছেন। এবং যেটি সবচেয়ে 1 নম্বর দাবি, তারা বলছেন যে তারা 10ম গ্রেড কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য, এটি বিএসসি ইঞ্জিনিয়ারিং পেতে পারেন না, তারা তারা এই নবম 10ম গ্রেড এটি তাদের জন্য সংরক্ষণ করতে হবে। তো এই তাদের এরকম 6টি দাবিতে আজ 1 ঘন্টার যে সড়ক ব্লকেট কর্মসূচি ছিল সেটি তারা শেষ করবেন এবং তারা পরবর্তীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তো আমরা এই আন্দোলনকারীদের মুখ থেকে শুনতে চাই যে এই যে আজকে যে আপনারা বাবুল, আপনি আন্দোলনকারীদের সাথে কথা বলে নিশ্চয়ই আমাদেরকে ব্যাপারে পরবর্তী সংবাদে বিস্তারিত জানাবেন।